আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো আমরা তো ওকে চিনি প্রথম থেকে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমে সব ফর্মেটে। ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজ। দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলাধুলো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না, এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছে ব্যাটিং দেখে। আমার মনে হয় আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে, জনপ্রিয়তা দিয়ে এসে কেউ তাদের আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল। সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে। সো এই জন্য হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হচ্ছে, বাট একটা তো ব্যাপার আছে যে টেস্ট ম্যাচ লাল বলে যে ডোমেস্টিকের এইটা ফর্মটা টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। বাট তাকে নেওয়া যখন হয়েছে, আই থিঙ্ক ই শুড বি ওয়ান মোর চান্স। তো ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান, কাইন্ড অফ পার্সন। ওকে যদি টিম বলে দলের দরকার, তুমি ওপেন করতে নেমে যাবে। বাট আমার মনে হয় যে রাইট চয়েস। ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন। এখানে একজন যারা ওপেনার তাদের ওপেন করা উচিত। আর যারা 3 নাম্বার, ইভেন 3 নাম্বারও কিন্তু 3 নাম্বার কিন্তু ওপেনার না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত আমি মনে হয়।